আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আর আমি আমার স্ক্রিনটা শেয়ার দিই। তো আজকে ক্লাসের শুরুতেই ছোট্ট একটা হাদিস শেয়ার করছি। হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। যে এই হাদিসটা আসলে মূলত জাকাত সম্পর্কিত হাদিস। আহ, আমি পেলাম কিছুক্ষণ আগে। মুসলিম ডে নামে একটা অ্যাপ আছে ওখানে। তো এখানে বলা হচ্ছে যে উম, ভালো কাজের আদেশ দেওয়া মানে একটা বিষয়, এবং মন্দ কাজে মানুষকে বিরত রাখার যে একটা কথা, সেই কথা বলার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এইটা যদি আপনি করেন, আপনার পাপ এবং গুনাহ যেগুলো আছে সেগুলা আস্তে আস্তে কমতে থাকবে। তো এটা আমাদের জন্য জরুরি। আমরা অবশ্যই আমরা যে এই যে একে অপরকে সাহায্য করব, এই বিষয়গুলো যেন আমাদের মাথায় সবসময় থাকে, এবং আমাদের মাথায় সবসময় এটাও যেন থাকে যাতে করে আমরা যে মানুষকে হেল্প করছি এর প্রতিদান আল্লাহ আমাদের দিবেন, সেই জিনিসটার বিশ্বাস যেন আমাদের ভেতরে থাকে, এবং আমরা অবশ্যই কাউকে হেল্প করলে অবশ্যই সেই হেল্পটা আমাদের ভেতরেই ফেরত আসবে। তো আজকে ক্লাসের বেশ কয়েকটা বিষয়, আজকে আপনাদের আমি বেশ কয়েকটা বিষয় দেখাবো। তার মধ্যে রয়েছে হচ্ছে জেকুয়েরি। জেকুয়েরি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং এইটা সম্পর্কে আমাদের জানতেই হবে। আপনি হয়তো জেনে অবাক হবেন, সারা পৃথিবীতে যত ওয়েবসাইট আছে, সেই সব ওয়েবসাইটে যেখানেই জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা আছে, তার 94% ওয়েবসাইটে jQuery ব্যবহার করা আছে। তার মানে বুঝতেই পারছেন, আপনি যেখানেই যাবেন jQuery আপনি পাবেনই। আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে সাথে সাথে বাই ডিফল্ট jQuery থাকে। আপনি যদি শপিফাই বা অন্যান্য লাইব্রেরি দেখেন, প্রত্যেকটা জায়গাতে jQuery আপনি পাবেন। মানে এই যে আমি যে কথাটা বললাম, এই কথাটা আপনি বুঝতে পারছেন কিনা, যে সারা পৃথিবীতে যত ওয়েবসাইট, জাভাস্ক্রিপ্ট ছাড়া তো ওয়েবসাইট হয় না। মানে ওয়েবসাইট হয় কিন্তু ইন্টারঅ্যাক্টিভিটি করতে হলেই জাভাস্ক্রিপ্টের প্রয়োজন হয়। তো অবশ্যই প্রত্যেকটা ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট আছে। যেসব ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট আছে, সেসব ওয়েবসাইটের 94% ওয়েবসাইটে jQuery ব্যবহার করা হয়। আপনি ফেসবুকে jQuery পাবেন, সব জায়গাতে jQuery আছে। তো আমাদের jQueryটা জানতে হবে। jQuery জানার জন্য প্রিকুইজিটিস কি? প্রিকুইজিটিস মানে হচ্ছে কোনো একটা জিনিস জানার আগে আমাকে কি জানতে হবে, সেটা আমাদের মেইন বিষয়। সেটা হচ্ছে jQuery জানতে হলে, যে আমি আপনাদের গাইডলাইন দিয়েছিলাম যে হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে বেসিক কোর্সটা, সেই কোর্সটা করবেন। সেই কোর্সটা করলে আপনি jQuery ব্যবহার করার জন্য রেডি। কারণ jQuery খুব আহামরি অনেক বড় কোনো কিছু না, কিন্তু এটা দিয়ে অনেক বড় বড় অনেক কিছু বানানো যায়। মানে ধরেন একটা ইট, একটা ইট তো আসলে তো ইটই, তাই না? কিন্তু আপনি ইট যদি পরপর সাজাতে থাকেন, একটা রাস্তা বানিয়ে ফেলতে পারবেন, কয়েক কিলোমিটারের, কয়েকশো কয়েক হাজার কিলোমিটারের রাস্তা হয়ে যাবে, বড় বড় বিল্ডিং হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম। যেগুলি খুব ছোট জিনিস, এখানে আপনি দেখতেই পাচ্ছেন মাত্র 30 কিলোবাইট। 30 কিলোবাইট মানে কিছুই না। 30 কিলোবাইটে আপনি যে পাওয়ারফুল জিনিস একটা পাবেন, এই জিনিসটা আপনি ব্যবহার করতে পারবেন। এবং যে কুইরিতে অনেক কিছু সম্ভব। এটা সব জায়গাতেই সাপোর্ট করে, যে কোনো ধরনের ব্রাউজারে এটা সাপোর্ট করে। তো আমরা সেই জন্য মূলত যে কুইরি শিখবো। যে কুইরি শেখার জন্য আমাদের খুব বেশি প্রিপারেশনের প্রয়োজন না। এখানে দু একটা এক্সাম্পল দেওয়া আছে। যে কুইরি মূলত হচ্ছে আমাদের যে বিষয়টা জানতে হবে, সেটা হচ্ছে প্রথমে যে কুইরি কিভাবে ব্যবহার করতে হয়। তো যে কুইরি ব্যবহার করার জন্য আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এখানে যদি আমি ডাউনলোড যে কুইরিতে যাই, সেক্ষেত্রে একটা পেজ আসবে। যেই পেজে আমরা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে কুইরি বিভিন্ন ডাউনলোডের যেই ব্যাপার স্যাপার আছে সেগুলা। অথবা চাইলে আমরা গুগলের যে সিডিএন, সেই সিডিএন ব্যবহার করতে হয়। সিডিএন মানে হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটা ব্যবহার করতে হলে আপনার ইন্টারনেটের প্রয়োজন। তো আমরা সিম্পলি জাস্ট এই যে এই কোডটা যেটা আসছে, এটাকে আমরা কপি করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা সিম্পলি আমাদের যে জাভাস্ক্রিপ্ট ফোল্ডার আছে, সেখানে আমরা একটা নতুন ফাইল করব, যে কোয়েরি min.js। কেন মিন মানে হচ্ছে মিনিফাইড ভার্সন। মানে এটাকে দেখছেন, কোডটা হিজিবিজি, কোনো মানে হচ্ছে আপনি বুঝতে পারবেন না। তো বোঝার দরকার নাই, কারণ যে কোয়েরি একটা ফ্রেমওয়ার্ক হিসেবে ব্যবহার হবে, এটাকে আমাদের বোঝার দরকার নাই। এটা জাস্ট আমরা কপি পেস্ট করে রেখে দিব একটা জায়গাতে। রেখে দিলাম। অর্থাৎ jQuery লেটেস্ট ভার্সন আমরা ইউজ করছি। এখানে দেখেন, এখানে লেটেস্ট ভার্সন 3.7.1। এটা খুব মোস্ট রিসেন্ট আপডেট হয়েছে, তাও প্রায় বলা যায় যে 7-8 বছর পরে মেবি আপডেট হয়েছে এটা। তো এটা এতই ব্যবহার হয় মানুষের, সেই ক্ষেত্রে মানে এইটা যেরকম আছে এরকমই চলবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম।
আচ্ছা, তো যে কোয়েরি আমরা যখন নিয়ে নিব, তখন আমরা যে কোয়েরিটাকে অবশ্যই হেডে দিয়ে দিব, চাইলে বডিতেও দিতে পারেন, তো আমি হেডে প্রেফার করি হেডে। তো এখানে স্ক্রিপ্ট, তো স্ক্রিপ্টের এসআরসি এইখানে। এখন আমি হচ্ছে এখানে জাস্ট হচ্ছে লিখবো হচ্ছে অ্যাসেটস জেএস, যে কোয়েরি মিন জেএস, এটাকে কল করে শুধু রাখতে হবে। এরপরে বাকি কাজ হচ্ছে আমাদের। এখন আমরা যে কোয়েরি দিয়ে কি কি করতে পারি, আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কি কি করেছিলাম, সেই সব বিষয়গুলো আমরা টুকটাক করে এখন এখানে দেখব। এবং আমরা যদি এখন ধরেন এখানে একটা বাটন নিলাম, বাটন ক্লিক মি। তো এখন আমরা হচ্ছে এখানে স্ক্রিপ্ট, তো যে কোয়েরিতে আপনাকে বেশ কিছু সুবিধা দেওয়া হবে, যেই জিনিসগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তো আমাদের প্রথম যেই জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে যে যে কোয়েরি কখন লোড হবে। আমরা কিন্তু এর আগে দেখেছি যে হচ্ছে কোনো একটা এলিমেন্ট আমরা যখন হচ্ছে নিচ্ছি, তো যে কোয়েরিতে এই প্রবলেমটা নাই। তো যে কোয়েরি যখন আমরা ব্যবহার করব, কিছু সিনট্যাক্স জানতে হবে যে কোয়েরি, এই সিনট্যাক্সটা জানতে হবে। খেয়াল করেন, এখানে যে কোয়েরি আমি মূলত ব্যবহার করছি, তারপরে আমরা একটা ফাংশন এখানে ব্যবহার করব, যে ফাংশনটা মূলত এমটি রাখছে, আমি এখানে নাম দিব একটা। তো এখানে প্রথমে আমরা যে কোয়েরি ব্যবহার করব হচ্ছে ডকুমেন্ট রেডি ফাংশন। এই সিনট্যাক্সটা খুব জরুরি, সিনট্যাক্সটা আমি আবার লিখি। মূলত আমি যখন যে কোয়েরি ব্যবহার করব, তখন হচ্ছে যে কোয়েরি লিখতে হবে। অবশ্যই যে কোয়েরির বানানটা এখানে ক্যামেল কেস হবে। খেয়াল করেন, ছোট হাতের জে, তারপরে কোয়েরি, এইটার নাম আগে অন্য ছিল, পরে যে কোয়েরি নামকরণ করা হয়েছে। এরপরে আমরা একটা ফাংশন ইউজ করছি, সেই জন্য আমরা মূলত হচ্ছে এখানে, তো এখানে হচ্ছে এর ভেতরে দিব হচ্ছে আমরা ডকুমেন্ট, ডকুমেন্টটা নিয়ে কাজ করতে চাচ্ছি আমি। মূলত যে কোয়েরি কাজ হচ্ছে ডকুমেন্টে বিভিন্ন ধরনের মডিফিকেশন সম্পন্ন করা, ইউজারের অনুযায়ী। ধরেন একটা ক্যারোসেল হতে পারে, ক্লিক করলে কোনো কিছু একটা এলিমেন্ট চেঞ্জ হতে পারে। সেই জন্য মূলত আমরা ডকুমেন্টকে রেডি হইলে তখনই আমরা এটাকে ব্যবহার করতে যাচ্ছি। তো ডকুমেন্ট দিয়ে দিলাম, এবং রেডি হচ্ছে এর ভেতরে আমরা হচ্ছে ফাংশন নিয়ে নিব। সেই ফাংশনের ভিতরে মূলত আমরা, এখন ধরেন আমি যদি এখানে লিখি কনসোল লগ, এখানে আমি হচ্ছে লিখলাম যে ডকুমেন্ট ইজ রেডি। তো আমি ডকুমেন্ট রেডি হয়েছে কিনা সেটা মূলত চেক করব এখানে। ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে গিয়ে কনসোলে যাব। আমি একটু বড় করে নিচ্ছি। ইন্সপেক্টে গিয়ে এখন হচ্ছে, এখন যদি আমি এখানে রিলোড করি, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ডকুমেন্ট ইজ রেডি। তার মানে যে কুইরিটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট হয়েছে আমার পেজে, এখন আমি এটাকে ব্যবহার করার জন্য প্রস্তুত। এখন এই যে বাটনের ক্লিক মি আছে, তো এই বাটনে ক্লিক করলে কিছু একটা হবে, ধরেন কনসোল লগ হবে। সেটা যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমরা এর আগে জাভাস্ক্রিপ্ট যদি র জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে আমাদের অনেক কাঠখড় পোহাইতে হচ্ছিল। কিন্তু যে কুইরিতে এটা খুব সহজ। যেমন ধরেন ডকুমেন্ট রেডি, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এখন এই যে ডলার সাইন, এইটাকে আপনাকে চিনে রাখতে হবে। এটাকে বলা হয় মাইটি সিলেক্টর, মানে এটা অনেক পাওয়ারফুল একটা সিলেক্টর, যেটা দিয়ে আপনি ডকুমেন্টের যে কোনো জায়গায় আপনি অ্যাক্সেস নিতে পারেন। মানে আপনার এই স্টেমেল এর ভেতরের যে কোনো ধরনের কন্টেন্টকে অ্যাক্সেস নেওয়ার জন্য এই ডলার সাইন ব্যবহার হয়। তো ডলার সাইন, এখানে ডলার সাইনের ভেতরে আমরা সিলেক্টর দিব, অর্থাৎ কাকে সিলেক্ট করব সেটা মূলত বলবো, সেই জন্য এইটা। এরপরে আমরা একটা ফাংশন লিখবো, যেটা আমরা আগেই লিখে রাখলাম, কারণ যেহেতু আমরা কিছু একটা কাজ করব সেই জন্য। তো কাকে সিলেক্ট করব, আমরা বাটনকে সিলেক্ট করব। তো এর ভেতরে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন আপনার ইচ্ছা। তো এখন ধরেন আমাদের তো এলিমেন্ট বেশি নাই, আমরা জাস্ট একটা ট্যাগ দিয়ে সিলেক্ট করি বাটন। এইবার বাটনের ভেতরে এখন ধরেন হচ্ছে আমি এখানে আহ আচ্ছা, জুম সাইড বার মাইনাস করে রাখবো না। আচ্ছা, এখন কি মাইনাস হয়েছে নাকি দেখেন তো, আমাকে একটু জানান। ওকে। তো এখন আমরা বাটনের ধরেন হচ্ছে ক্লিক করার একটা কাজ করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে অন নামে একটা ফাংশন আছে, যে ফাংশনটা আপনাকে এই এইটা হচ্ছে সুবিধা দেয়। যেমন হচ্ছে অন, এখন আমি চাচ্ছি ক্লিক, এরপরে কমা দিয়ে ফাংশন। এরপরে এই ফাংশনের ভিতরে আমি যা খুশি তাই করতে পারি। যেমন ধরেন কনসোল লগ, এবার আমি হচ্ছে এখানে দিব হচ্ছে বাটন ইজ ক্লিকড। তো তার মানে এইখানে দেখেন ব্যাপারটা কি হলো, আমরা একটা অন ফাংশন ব্যবহার করলাম। অনের কিন্তু আরো অনেক ফাংশন আছে, আমি এগুলা দেখাচ্ছি কিভাবে এইটার হচ্ছে
ডকুমেন্টেশন পাবো বা ইয়ে পাবো। jQuery যেহেতু অনেক পুরাতন একটা জিনিস, এআই হচ্ছে এটাকে খুব ভালো করে চিনে। তো আপনি যাই জিজ্ঞেস করবেন ও খুব চমৎকারভাবে উত্তর দিবা, বা jQuery ডকুমেন্টেশনটা খুবই সাবলীল ভাষায় লেখা, ওখানে যদি আপনি বুঝতে পারেন একদম সোনার খনি পেয়ে যাবেন, ব্যাপারটা এরকম হবে। তো এখন এখানে রিফ্রেশ দিচ্ছি, দেখেন এখানে আসলো। এখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে বাটন ইজ ক্লিকড, মানে ওই যে ক্লিক করার আমি এখানে জিনিসটা ধরে ফেললাম। এখন দেখেন এই যে এখানে, কিন্তু আমি যদি এটাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে যাইতাম সেক্ষেত্রে আমাকে হচ্ছে ইভেন্ট ক্লিক লিসেনার নিতে হইতো, তারপরে অনেক অনেক ঝামেলা করতে হইতো আর কি। তো সেইটা আমাদের এখানে ঝামেলা হবে না। এবং আপনি এইটা যখন আস্তে আস্তে ব্যবহার করবেন, যেমন ধরেন আমি যদি এখানে জাস্ট সিম্পলি হোভার দিয়ে দিই, তার মানে কি, এখন যদি আমি এটার উপরে হোভার করি, দেখেন এটার উপরে যদি আমি হচ্ছে হোভার করি সেক্ষেত্রে হবে। আচ্ছা, হোভার ফাংশন মেবি এখানে নাই, সেই জন্য হচ্ছে এরকম আসছে না। তো এখানে হচ্ছে ডাবল ক্লিক আছে। ডাবল ক্লিক যদি হয় সেক্ষেত্রে, এখানে যদি ডাবল ক্লিক করেন সেক্ষেত্রে আসবে, ডাবল ক্লিকের মেবি সি বড় হাতের হবে। আচ্ছা, অন এ ডকুমেন্টেশন আমরা পড়বো। অন এ ডকুমেন্টেশন পড়ে আমরা দেখবো যে এখানে আর কি কি আছে। তো আমরা হচ্ছে এখানে দেখতে পারলাম যে আমরা একটা বাটনকে এইভাবে নিয়ে এখানে আমরা যে কোনো কিছু করতে পারছি। যে কোয়েরি সুবিধা হচ্ছে, যেমন ধরেন এখানে আপনি একটা ডিপ দিয়ে রাখলেন, এটার একটা আইডি দিয়ে রাখলেন, মাই কন্টেন্ট। তো এখন আমি চাচ্ছি মাই কন্টেন্টে কোনো একটা কন্টেন্ট অ্যাড হবে। খুব সহজে আপনি কন্টেন্ট পুশ করতে পারবেন। যেমন ধরেন এখন যদি বাটনে ক্লিক করার পরে আমি এখানে দিয়ে দিলাম মাই কন্টেন্টটা, খেয়াল করেন আমি আইডি দিছি কিন্তু। তো আমি এখানে আইডি নিচ্ছি, হ্যাশ, আইডির জন্য হ্যাশ, ওই যে সিএসএস সিলেক্টরের মতো, মাই কন্টেন্ট, এরপরে হচ্ছে এইচটিএমএল টেস্ট, জাস্ট টেস্ট আমি ওর ভিতরে দিতে চাচ্ছি। তো এখন আমি যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে দেখেন এখানে টেস্ট চলে আসলো, তার মানে ওই যে ওইটার ভেতরে আমি হচ্ছে টেস্ট দিলাম। এখানে যদি আমি আবার ক্লিক করি, যতবার ক্লিক করি এখানে ওই এইচটিএমএলটা আর কিছু আসবে। ধরেন আপনি বারবার দিতে থাকবেন, সেক্ষেত্রে আছে হচ্ছে অ্যাপেন্ড। অ্যাপেন্ড মানে হচ্ছে অ্যাড করা। তো এখন দেখেন টেস্ট আসলে, আবার ক্লিক করলে যতবার ক্লিক করবেন ততবার আসবে, মানে ওইটা হচ্ছে অ্যাপেন্ড হবে। আবার প্রিপেন্ড আছে, চাইলে প্রিপেন্ড, অ্যাপেন্ড হচ্ছে পরে হয়, প্রিপেন্ড হচ্ছে আগে হয়। যেমন ধরেন আমি হচ্ছে এখানে একটা হেডিং টু দিয়ে রাখলাম, যে মাই হেডিং। তো এখন এইটার আমি চাচ্ছি যে ধরেন হচ্ছে অ্যাপেন্ড প্রিপেন্ড, এবার একটু দেখি। ধরেন হচ্ছে আমি এখানে মাই হেডিং দিলাম, সেক্ষেত্রে এখানে অ্যাপেন্ড মানে পরে। আবার যদি এখানে দেই হচ্ছে প্রিপেন্ড, সেই ক্ষেত্রে এখানে যদি দেই সেক্ষেত্রে সেটা হচ্ছে আগে। তো এরকম ভাবেও আপনি এখানে ব্যবহার করতে পারেন, যে হচ্ছে কন্টেন্ট অ্যাপেন্ড প্রিপেন্ড করতে পারেন। চাইলে ধরেন যদি এইচ টু এর ভেতরে দিতে চান সেক্ষেত্রে জাস্ট সিএসএস সিলেক্টরের মতো দিয়ে দিবেন। এখানে দেখেন এই যে হেডিং এর ভেতরে আসছে। আবার যদি অ্যাপেন্ড যদি চান সেই ক্ষেত্রে এখানে চলে আসছে। তো যদি মনে করেন যে হচ্ছে এইটা মুছে গিয়ে তারপরে আসবে, সেটাও করতে পারেন। সেটা হচ্ছে বিভিন্ন আরো করা যায়, আমরা সেটা দেখব। তো jQuery-র আমরা হচ্ছে এখানে যদি যাই এপিআই ডকুমেন্টেশন, এখানে বেশ কিছু জিনিস আছে। আমি আপনাদের সাজেস্ট করব যেটা, সেটা হচ্ছে ডাব্লিউ থ্রি স্কুলস jQuery, এইটা কমপ্লিট করার আহ, এইখানে গেলে আপনি jQuery নেসেসারি যে ফাংশনগুলো আছে সবগুলা এখানে পাবেন। যেমন দেখেন এইগুলা টোটালি আমরা জানলেই একটা ওয়েবসাইটে সব কিছুই করতে পারবো। তো এইখানে, আচ্ছা আজকে ফেসবুক লাইভ হচ্ছে না, এটার কারণ হচ্ছে যে আমাদের স্টুডেন্ট সংখ্যা কমে গেছে ইতিমধ্যেই, যদিও 100 হয়ে গেছে দেখলাম। আমরা আজকে লাইভে না যাই যেহেতু শুরু হয়ে গেছে, নেক্সট ডে থেকে যদি দেখি যে 90 জন হয়ে গেছে তখন হচ্ছে আমরা লাইভে চলে যাব। আজকে যেহেতু যাই নাই, এটা জাস্ট হচ্ছে এই ক্লাসটা শেষ হলে আপলোড করে দেবো, অসুবিধা নাই। ওকে, সো তাহলে আমরা হচ্ছে দেখেন যে কুয়েরি এখানে হোমে যদি থাকি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে দেওয়া আছে যে ডকুমেন্ট রেডি ফাংশন। তো আমরা ডলার সাইন দিয়েছি এখানে, চাইলে আপনি যে কুয়েরিও দিতে পারেন, ডলার সাইনও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। ডলার সাইন হচ্ছে যে কুয়েরির একটা সিম্বল, যেটা দিয়ে আমরা ব্যবহার করতে পারি। আর এখানে ওই যে ক্লিক ফাংশনটা ব্যবহার করা হয়েছে, আমরা মূলত অন ফাংশন ব্যবহার করেছি, এখানে ডিরেক্ট ক্লিক ফাংশন ব্যবহার করা হয়েছে, এটা তো কোনো সমস্যা না। এটা আপনাকে অন ফাংশনের যে হচ্ছে ডকুমেন্টেশন সেটা পড়ে দেখতে হবে, সেটার একটু বেশি ফিচার আছে এই আর কি। তো এখানে ইন্ট্রোতে যদি যান, ইন্ট্রোতে গেলে আপনি একটু পড়বেন, এই জিনিসগুলো একটু পড়ে দেখতে হবে, তারপরে নেক্সটে যাবেন। নেক্সটে গেলে যে কোয়েরি কিভাবে করতে হবে বা এই যে দেখাইতে হবে, ডাউনলোড করে নিতে হবে। অথবা চাইলে আপনি এটাও দিয়ে দিতে পারেন, তবে প্রত্যেকবার পেজ লোডের সময় আপনার ইন্টারনেট লাগবে, সেই ইন্টারনেট থেকে যে কোয়েরিটা আপনার লোড করে রাখবে এই।
আর এরপরে হচ্ছে নেক্সট, যে কোয়েরি সিনট্যাক্স কিভাবে ব্যবহার হয়, অর্থাৎ ডলার সাইন দিলে যে কোয়েরি আমরা অ্যাক্সেস করছি সেটা। তারপরে এর ভেতরে সিলেক্টর সিলেক্ট করতে হবে সেটা। এছাড়া অন্যান্য জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো এখানে দেখানো হচ্ছে। আমরা ছোট্ট একটা প্রজেক্ট করব। তার আগে আমি আপনাদের একটু গাইড করি যে কিভাবে আপনারা শিখতে পারেন। এখানে যে কোয়েরি সিলেক্টর দেখানো হচ্ছে, আমরা ওই যে সিএসএস সিলেক্টর যেভাবে করি, যে আমরা যদি সবগুলো হেডিংকে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে হেডিং লিখে দিতে পারি, অথবা চাইলে একটা ক্লাস দিয়ে নির্দিষ্ট একটা এলিমেন্টকে সিলেক্ট করতে পারি। ক্লাস দিলে যেটা হবে, ওই ক্লাসগুলো যেখানে যেখানে থাকবে সব জায়গায় সিলেক্ট হয়ে যাবে। আর আইডি দিলে যেটা হবে, আইডি যেহেতু আমরা একটা জায়গায় ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে আমরা আইডি ব্যবহার করব। দুইটা যেখানে, মানে যেটাই যেখানে লাগবে সেটা। তো এইখানে সিনট্যাক্সের এক্সাম্পল আছে, যে হচ্ছে এখানে স্টার দেওয়া মানে সব এলিমেন্টকেই সিলেক্ট করা, অর্থাৎ মানে যাই এলিমেন্ট থাকুক সব এলিমেন্ট সিলেক্ট হয়ে যাবে। দিস মানে হচ্ছে যে কারেন্ট এলিমেন্ট। যখন হচ্ছে আমরা কারেন্ট এলিমেন্ট জানে, যাকে ইন্টারাকশন করব, যাকে সিলেক্ট করছি, তাকে যদি কোনো কিছু করতে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা করব। দিসের একটা এক্সাম্পল আপনাদের দিয়ে দিতে পারি। যেমন ধরেন আমরা এই বাটনকে ক্লিক করার পরে আমরা চাচ্ছি যে ধরেন হচ্ছে এখানে আমি যে এইভাবে লিখে ফেলি, আপনারাও চাইলে এইভাবে দুইটা ফাংশন লিখে ফেলতে পারেন। এবার আমি এখানে লিখলাম দিস। এবার ধরেন হচ্ছে আমি হচ্ছে বা সিএসএস দিব একটা। সিএসএস দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এবার হচ্ছে রেড। তার মানে হচ্ছে এই বাটনে ক্লিক করলে যেটা হবে, এই বাটনেরই মানে দিস মানে হচ্ছে এটাই, মানে যাকে সিলেক্ট করছি সেটাই রেড হয়ে যাবে। দেখেন দেখেন এখানে ক্লিক করলে এই বাটনটা রেড হয়ে গেল। তো দিস মানে হচ্ছে আপনি যে যাকে সিলেক্ট করবেন কারেন্ট এলিমেন্ট। এছাড়াও এখানে হচ্ছে ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড ওদের CSS3 কম্পিটিবল, এই জন্য সিএসএস এ যা যা সিলেক্ট করতে পারবেন এখানেও সেটা সেটা সিলেক্ট করতে পারবেন। অ্যাড ইভেন্ট থেকে শুরু করে এভরিথিং সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, ইভেন্টসে আসি। ইভেন্টস হচ্ছে আমাদের ওই যে ডাবল ক্লিক বানান ভুল হয়েছিল, ডিবিএল ক্লিক হবে। তারপরে মাউস সেন্টার মানে ওইটার উপরে যদি যাই, সেই ক্ষেত্রে মানে এই যে হোভার মাউস লিভ মানে হচ্ছে ওখান থেকে যদি মাউস চলে আসে সেটা। তো এইগুলার এক্সাম্পল দেওয়া আছে, আপনি ধরেন এই এক্সাম্পলটা দেখতে চান, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এক্সাম্পলে ক্লিক করবেন এবং এখানে দেখেন লেখা আছে যে হচ্ছে মাউস আপ, মানে হচ্ছে মাউস আপ, আপ গেলে সেটা হচ্ছে অ্যালার্ট দেখাবে। আচ্ছা, মাউস আপটা হচ্ছে আচ্ছা বুঝতে পারছি, ওইটার উপরে সিলেক্ট করলে মাউস আপ হবে, মানে হচ্ছে মাউস আপ হইলে অ্যালার্ট দেখাচ্ছে একটা। তো এই এক্সাম্পলগুলো দেখবেন, এখানে চাইলেও আপনি কোডিং করে ফেলতে পারেন, করে লাইভ এখানে রানে ক্লিক করলে এখানে ডান দিকে চলে আসবে। W3 স্কুলসে এটা সুবিধা আছে। আহ, এই এক্সাম্পলগুলো প্রত্যেকটা এক্সাম্পল আপনাকে বুঝতে হবে। এই যে অন মেথড এখানে চলে আসছে, যে অন হচ্ছে কিভাবে মানে যদি মাল্টিপল হচ্ছে ইভেন্ট হ্যান্ডেলার প্রয়োজন হয়, অন ব্যবহার হয়। এখানে হচ্ছে এক্সাম্পল দেওয়া আছে কিছু, এই যে অন এর ভেতরে আপনি চাইলে মাল্টিপল এর মানে ইভেন্ট সেট করে ফেলতে পারেন। আমরা এই যে অন ক্লিক ফাংশন ব্যবহার করছি, এখানে জাস্ট অনেকগুলা মাল্টিপল দেওয়া আছে এই আর কি। তো এক্সারসাইজ করতে হলে এই যে এখানে এক্সারসাইজ আছে, সাবমিট অ্যান্সার মানে হচ্ছে এখানে দেখেন বলছে ইউজ দ্য কারেক্ট ইভেন্ট টু হাইড পি এলিমেন্ট উইথ ক্লিক, তার মানে ক্লিক ফাংশন ব্যবহার করতে হবে। তো এখানে যদি আপনি এখানে ক্লিক ব্যবহার করেন, সেই ক্ষেত্রে এবার সাবমিট অ্যান্সারে ক্লিক করবেন। শো আনসারে ক্লিক করলে দেখাবে যে এই যে এটাই ক্লিকই ছিল। তো এইভাবে করে আপনি কিছু এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজগুলোও করতে পারেন। তো এক্সারসাইজ হচ্ছে যে করে ইভেন্টস এর এক্সারসাইজ, মানে যেই লেসনটা কমপ্লিট করবেন সেই লেসনের এক্সারসাইজটাও কমপ্লিট করবেন। এখানে কিন্তু অন্যান্য এক্সারসাইজ আছে, হাইট শো এর ব্যাপার ট্যাপার আছে। তো সেই জিনিসগুলো এই যে এখান থেকে আর কি আগে থেকে পড়ে যেতে হবে। পড়ার পরে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করার পরে তারপরে হচ্ছে ওইখানে গিয়ে দেখতে হবে। তো আমি এগুলাতে আস্তে আস্তে আসবো। আমি এগুলা জাস্ট আপনাদের জন্য টাস্ক দিচ্ছি, যে আপনারা একটু ধৈর্য ধরে যে কোয়েরি যেই ব্যাপার স্যাপার আছে সেই ব্যাপার স্যাপারগুলো একটু করেন, এবং এই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন হচ্ছে আপনারা যে এই যে HTML টেমপ্লেটগুলো প্র্যাকটিস করছেন, যে কোনো একটা টেমপ্লেট নিবেন, নিয়ে ওই টেমপ্লেটের ভেতরে প্র্যাকটিস করবেন। মানে টেমপ্লেট বলতে ওই যে যে সেকশনগুলো আপনারা করছেন সেখান থেকে করলে আপনারা হচ্ছে মজা পাবেন, মানে যে কোনো মানে কাঠখোট্টা লাগবে না দেখতে। তো এই জিনিসগুলো একটু করে ফেলবেন। এখানে কঠিন বেশ কিছু জিনিস আছে, তো সমস্যা নাই। তো চলেন আমরা একটা ছোট্ট একটা প্রজেক্ট করে ফেলি। সেটা হচ্ছে আমরা একটা ট্যাব বানাই, বা ধরেন একটা অ্যাকর্ডিয়ন যদি বানাইতে চাই, আমরা আজকে একটা ট্যাব বানাই, এরপরে আমরা অ্যাকর্ডিয়ন বানাবো। তো ট্যাব জিনিসটা আগে ডিজাইন করে নিই,
ট্যাবে দুইটা অংশ হয়, একটা ধরেন হচ্ছে ইউএল, এলআই। তো এলআই এর ভেতরে চাইলে এ দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন, আমরা এলআই পর্যন্তই রাখি। জাস্ট ট্যাব ওয়ান, তো এখানে ট্যাব টু, ট্যাব থ্রি। তো এখন হচ্ছে আমরা ট্যাবের কন্টেন্ট দিব, ট্যাব কন্টেন্ট নামেই রাখলাম। তো এখানে হচ্ছে আমরা দিলাম হচ্ছে ধরেন হেডিং আকারে দিই, হেডিং টু ট্যাব ওয়ান কন্টেন্ট। এবার এখানে আমি দিলাম লরেম 20। তো এইখানে আমরা তিনটা ট্যাব হবে, মানে তিনটা ট্যাবের কন্টেন্ট থাকবে। তো এইভাবে করে যদি আমি এখানে রিলোড দিই, দেখা যাচ্ছে আমাদের এরকম হচ্ছে। তো আসলে ব্যাপারটা এরকম হবে না। আমরা একটা কন্টেইনার দিতে পারি, যাতে করে জিনিসটা মাঝখানে হয়। কন্টেইনার কি আমাদের আছে? সিএসএস, আচ্ছা কন্টেইনার আছে, আমরা যে জুম করছি তো এই জন্য হচ্ছে এরকম দেখাচ্ছে, কোনো অসুবিধা নাই। তো এই অবস্থায় আসলে এখন মূলত কন্টেনারটা বাদ থাক, কন্টেনারটা ভুল জায়গায় নিছি, কারণ ইউএল ছাড়া কন্টেনার নিছি। ওকে, কন্টেনার সমস্যা না। আচ্ছা, এখন এই ট্যাবের যে ওয়ান এর কন্টেন্টের সাথে এটা যে কানেক্টেড, সেটা তো আমাদের এখন কানেকশন করতে হবে। তো সেইটা আমরা কিভাবে করতে পারি? সেটা হচ্ছে আমরা এখানে আইডি দিতে পারি, অর্থাৎ এটার একটা আইডি হবে ট্যাব ওয়ান। তাহলে এগুলারও আইডি দিয়ে দিই। তো এখানে হচ্ছে থ্রি, এটা হচ্ছে টু। এখন আমরা এটাতে ক্লিক করলে এটা শো হবে। তো বাই ডিফল্ট একটা কাজ করতে পারি, ট্যাব কন্টেন্টকে হাইড করে দিতে পারি, এবং আমরা হচ্ছে প্রথম ট্যাব কন্টেন্টটা শুধু শো হয়ে থাকবে, এবং এইটা হচ্ছে আমরা বুঝতে পারবো যে হচ্ছে ইয়ে। তো আমরা কিছু সিএসএস দিই, তাহলে হচ্ছে জিনিসটা আরো সুন্দর হয়। তো ধরেন হচ্ছে ইউএল, ইউএল ডিসপ্লে ফ্লেক্স লিস্ট স্টাইল নান। তারপরে আমি এলআই তে যাই, এলআই ডিসপ্লে, আচ্ছা এখানে এলআই ধরেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা আমরা ইউএল এর ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কালার ডিডিটি এরকম থাকলো। আর যেটা অ্যাক্টিভ হবে সেটার একটু কালার ডিফারেন্ট হবে, আমরা জাস্ট এখানে একটা প্যাডিং দিয়ে রাখি। এই আর কি, যখন হচ্ছে সিএসএস অ্যাপ্লাই হবে, মানে হচ্ছে তখন এটা আরো সুন্দর লাগবে। তো আমি হচ্ছে সিএসএসটা শুধুমাত্র এখানে দিয়ে রাখলাম। এখন বেশ কিছু কাজ আছে, যেমন দেখেন ট্যাবটা আসলে কিভাবে কাজ করবে। এখন তো সবগুলা শো করছে, বাই ডিফল্ট একটা শো হবে, বাকিগুলো হাইড থাকবে। এটা তো আমরা সিএসএস দিয়েই করতে পারি, তাই না? তো আমরা হচ্ছে এখানে এই ট্যাবের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট গুলাকে আমরা একটা হচ্ছে র্যাপারের মধ্যে রাখলাম, যাতে করে আমরা এইগুলাকে সিলেক্ট করতে পারি। মানে হচ্ছে ট্যাব কন্টেন্ট র্যাপার, ট্যাব কন্টেন্ট র্যাপার, তার মধ্যে ট্যাব কন্টেন্ট, এটাকে আমি হচ্ছে বললাম যে তুমি হারাই যাও। আর তারপরে আমি যেটা বললাম সেটা হচ্ছে ফার্স্ট চাইল্ড, মানে প্রথমটা। এইটা হচ্ছে ডিসপ্লে ব্লক। তাহলে কি হবে এখন? সবগুলা হারায় যাবে, এবং শুধুমাত্র প্রথমটা শো হচ্ছে, বাকিগুলা কিন্তু নাই। আর এই ট্যাবটা যে অ্যাক্টিভ সেটা আমাদের একটু কালার দিতে হবে। তো বাই ডিফল্ট আমি প্রথমটার শুধুমাত্র ক্লাস অ্যাক্টিভ। তো এখন তাহলে আমরা এখানে একটা সিএসএস দিতে পারি, যে হচ্ছে ইউএল এলআই এর যদি ক্লাস হয় অ্যাক্টিভ, সেটা ধরেন আমি ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, আচ্ছা গোল্ড। ওকে, তাহলে আমাদের এইখানে যেটা হইলো সেটা হচ্ছে ট্যাব ওয়ানটা অ্যাক্টিভ আছে, আমি বুঝতে পারছি। এখন ট্যাব টুতে ক্লিক করলে তখন ট্যাব টুটা আসবে, এরকম কিছু একটা করতে হবে। এখন আসি, এই ট্যাবটাতে ক্লিক করলে যে ট্যাব টু এর কন্টেন্ট আসবে সেই জিনিসগুলো আমরা এখানে দিব। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ডাটা ব্যবহার করতে পারি। ডাটা ট্যাব, মানে ওই যে আমরা যে ট্যাব ওয়ানটা দিছিলাম ওই ট্যাব ওয়ানটা এখানে দিয়ে দিলাম। মানে ডাটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো যখন হচ্ছে আমরা এটাতে ক্লিক ফাংশন অ্যাড করব, তখন কিন্তু আমরা এই ডাটাতে অ্যাক্সেস করতে পারবো। অর্থাৎ এটা হচ্ছে ট্যাব টু এর জন্য, এটা হচ্ছে ট্যাব থ্রি এর জন্য। আচ্ছা এবার দেখেন আমরা কিভাবে কাজ করব। আমরা এখানে স্ক্রিপ্টটা লিখে ফেলি, স্ক্রিপ্ট, এখানে হচ্ছে ডকুমেন্ট রেডি ফাংশন।
এখন আসি হচ্ছে আমরা অর্থাৎ আমরা ইউএল এ ক্লিক করাবো তাই না ইউজারকে। আমরা ইউএল এর কোনো ক্লাস দেই নাই, তো এই জন্য আর কি বারবার ইউএল নিতে হচ্ছে। আমরা একটা ক্লাস দিয়ে দিব পরবর্তীতে, আপাতত এরকম থাক, সমস্যা নাই। তো ইউএল এর ভেতরে যে এলআই আছে সেই এলআই তে অন, এরপরে হচ্ছে ক্লিক, এরপরে হচ্ছে ফাংশন। তো যদি একটাই ফাংশন হয় সেক্ষেত্রে ডিরেক্ট ক্লিক ফাংশন ইউজ করতে পারেন। যেমন ধরেন আমি যদি ইউজ করি ক্লিক, একটাই একটাই এটার ভেতরে ফাংশন। আমি হচ্ছে অন ব্যবহার করতে করতে অভ্যস্ত হয়ে গেছি তো, এবং সব জায়গায় অন ইউজ করি, সমস্যা নাই, এটা কোনো বিষয় না। আচ্ছা, ইউএলএলআই এর ক্লিক ফাংশন, এখন আমাদের প্রথমে এই যাকে ক্লিক করব তাকে হচ্ছে তার অ্যাক্টিভ ক্লাস আছে কিনা সেটা আমাকে দেখতে হবে, এবং অন্যগুলার অ্যাক্টিভ ক্লাস তুলে দিতে হবে। তো প্রথমে আমি যেটা করি আগে হচ্ছে ধরেন, আপনি হচ্ছে একটা আমের ঝুড়ি আছে আপনার, ওই জায়গা থেকে আপনি একটা আম নিবেন। তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে একটা পাকা আম নিলেন, নেওয়ার পরে আপনি এটা খাওয়া শুরু করলেন। তো আপনি তো আমই নিলেন, কিন্তু ওইটাই যে নিবেন সেটা হচ্ছে মেইন বিষয়, অর্থাৎ একটা হচ্ছে সবগুলা আম, আরেকটা হচ্ছে একটা আম। তো সেই জন্য আপনাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে সবগুলাকে আমি এইখানে আমি এখানে দেখেন আমি হচ্ছে ইউএল এল আই মানে সবগুলা, এখানে হচ্ছে আমি হচ্ছে রিমুভ ক্লাস, মানে হচ্ছে ক্লাস যদি অ্যাক্টিভ থাকে সেই ক্ষেত্রে সেটা রিমুভ হয়ে যাবে, মানে সেটা তো আমার দরকার নেই, মানে সবগুলাতে আমরা আগে রিমুভ করে দিব। মানে কোনটাতে যে অ্যাক্টিভ আছে সেটা তো আর আমরা জানি না, তো সেই জন্য এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে এবার বলবো যে যেটাতে ক্লিক করছি তুমি ওইটাতে একটা ক্লাস অ্যাড করো অ্যাক্টিভ। তো এবার হচ্ছে আমরা এখানে লিখবো দিস, ওই যে দিসের কাজ দেখলাম। এবার অ্যাড ক্লাস, এবার হচ্ছে অ্যাক্টিভ, মানে এইটা যে করলাম এটার কারণ হচ্ছে যে আমরা সবগুলাতে আগে মুছে দিব, মানে যদি অন্য একটাতে থাকে কোনটাতে আছে যেহেতু আমরা জানি না, আমরা সবগুলাতে মুছে দিচ্ছি। তো সেক্ষেত্রে এখন দেখেন এখানে আমি ক্লিক করলে ওইটাতে ক্লাস অ্যাড হচ্ছে, এবং কন্টেন্ট কিন্তু চেঞ্জ হয়নি কারণ ওই কাজ আমরা এখনো করি নাই। অর্থাৎ আমরা হচ্ছে এই জিনিসটা এখন করলাম, এটাতে কার্সর পয়েন্টার হলে ভালো হতো যেহেতু এখানে ক্লিকের ইভেন্ট আছে। তো এগুলো হচ্ছে ইউএক্স এর ব্যাপার। যেমন হচ্ছে আমি এখানে সিম্পলি হচ্ছে ইউএলএলআই, এখানে কার্সর পয়েন্টার, মানে ইউজার তো, ইউজারকে তো বুঝতে হবে যে এখানে ক্লিক করলে কাজ হবে, যে এখন দেখেন পয়েন্টার কার্সর আছে তার মানে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করলাম, এখন হচ্ছে নিচের কন্টেন্টকে আমি হচ্ছে নিয়ে আসি। আচ্ছা, কন্টেন্ট নিয়ে আসার জন্য কি করতে হবে দেখেন, আগে সবগুলা ট্যাব কন্টেন্টকে হারাই দিতে হবে। তো আমি সেটাকে আগে করি। এখানে ধরেন হচ্ছে আমি হচ্ছে এখানে ট্যাব কন্টেন্ট, এবার আমি দিলাম কি হাইড। হাইড মানে হচ্ছে এটা ডিসপ্লে নান অ্যাড হয়ে যাবে, যেমন দেখেন এখন যদি এখানে যাই যে কোনো একটাতে ক্লিক করলে হারাই যাচ্ছে। আমি যদি একটু এলিমেন্টে যাই সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন, এখানে দেখেন এই যে ডিসপ্লে নান হয়ে গেছে, যেহেতু আমরা হচ্ছে হাইড করে আমি আবার রিলোড দিচ্ছি। এবার দেখেন ডিসপ্লে নান নাই, কিন্তু যখন আমরা এখানে ক্লিক করব তখন ওই যে যেহেতু আমরা ট্যাব কন্টেন্ট বলছি সবগুলা ট্যাব কন্টেন্টকে সে হারাই দিবে, কিন্তু এখন আমাদের যাকে ক্লিক করছি তার ট্যাব কন্টেন্টটা শো হওয়া দরকার। তো সেইটার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে ডাটাতে কি আছে সেটা অ্যাক্সেস করতে হবে। এখানে দেখেন লেট ট্যাব ইকুয়াল, এখন এখানে আমি হচ্ছে ডাটা নিব, সেজন্য আমি যে এটা করে রাখলাম। দেখেন আমি কিন্তু এই জিনিসটা বারবার বলছি, আপনারা এই জিনিসটা অভ্যাস করেন। যেমন এখন হচ্ছে আমি দিস ডাটা, অর্থাৎ ডাটা ডাটা নামে ইউজ করতে হবে, কিন্তু ডাটা ইউজ করলে ডাটার পরে ড্যাশ দিয়ে কি দিছি ট্যাব। সেক্ষেত্রে এখন যদি এখানে কনসোল করে দেখি যে আমাদের আসছে কিনা, কনসোল লগ ট্যাব, মানে ট্যাব নামে যে হচ্ছে আম, মানে এইটা কিন্তু হচ্ছে ভেরিয়েবলের নাম, আর এটা হচ্ছে যে ডাটার পরে যেটা আমি ইউজ করছি সেটা। এখানে ট্যাব নেম ইউজ করলে এইখানে কিন্তু ট্যাব নেম হবে। তো দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস, বুঝতে হবে আপনাকে। এখন যদি আমি এখানে কনসোলে যাই, এখন এখানে ক্লিক করলাম, করলে এই যে দেখেন ট্যাব 2 আসছে, এটা কোথা থেকে, 24 নম্বর লাইন, তার মানে হচ্ছে এই যে এখান থেকে আমরা হচ্ছে কনসোল লগ করছি এবং এটা আমরা পেয়ে গেছি। এখন ওই যে যে এর ভিতরে যে আমরা ট্যাবের পাইছি সেটাকে এখন আমরা বলে দিব যে ওই ট্যাবটা তুমি শো করো। তার মানে হচ্ছে ট্যাব, ওই যে ট্যাব মানে তো ওই সিলেক্টরটা কিন্তু আমরা হচ্ছে পাচ্ছি, কিন্তু এখানে একটা কাহিনী আছে, এখানে দেখেন কোনো মানে নাই, হ্যাশ বা কোনো কিছু নাই। তো সেই জন্য আমাদের এখানে যেটা করতে হবে এই যে এই জিনিসটা ইউজ করলে বেটার, এটা হচ্ছে ইএসসির নিচে থাকে। এখন মূলত আমরা এই জিনিসটা দিলে যেটা হবে হচ্ছে আমরা ওই ব্র্যাকেট দিয়ে ওই ভেরিয়েবলটা ইউজ করতে পারবো, এবং এখানে আমরা হচ্ছে ট্যাবের তো হচ্ছে আইডি, সেক্ষেত্রে হ্যাশ দিতে পারবো, মানে স্ট্রিং এর ভেতরে আপনি চাইলে ভেরিয়েবল প্রিন্ট করতে চাইলে এইভাবে, অথবা আপনি যদি মনে করেন না আমি এটা
বুঝতে পারছি না। নর্মালি আমরা হচ্ছে এটা ব্যবহার করতে পারি হ্যাশ, ডাবল কোটেশন ইউজ করতে পারেন, হ্যাশ, তারপরে এখানে দিতে হবে প্লাস, তারপরে ট্যাব, মানে হচ্ছে ওইটার সাথে এটা অ্যাপেন্ড হবে। এটা জাভাস্ক্রিপ্টের অ্যাপেন্ড। তো আমি এই সিনট্যাক্সটা লাইক করি না, কারণ হচ্ছে আবার যদি কোনো কিছু অ্যাপেন্ড করতে হয় সেক্ষেত্রে আবার প্লাস লিখতে হবে, ব্যাপক ঝামেলা। তো সেই জন্য আমি সবসময় এটা ইউজ করি। দিয়ে এবার আমি স্ট্রিং লিখতেছি। এবার আমি যদি ভেরিয়েবল প্রিন্ট করতে হয় ডলার সাইন দিয়ে এই যে কার্লি ব্রেসেস দিলেই, আপনি এখানে ট্যাব দিলেই ওইটা চলে আসবে। এরপরে এখানে আমি জাস্ট দিয়ে দিলাম শো, অর্থাৎ ওই ট্যাবটা, মানে যেই ট্যাবটা আমি ভেরিয়েবলে আছে সেই ট্যাবটা। আপনি চাইলে এখানেও হ্যাশ দিয়ে রাখতে পারেন, সেই ক্ষেত্রে আপনার আর এই জিনিসটা করতে হবে না। আমি দেখাচ্ছি, দুইটাতেই যাচ্ছি। আমি এটা সেভ করলাম, এখন এখানে যাই, ট্যাব টুতে গেলে ট্যাব টু আসার কথা, বাট কোনো কারণে আসেনি, আমি দেখছি কি কারণে আসেনি। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে ডাটা, আচ্ছা আমি একটু কনসোল করি। আইডি ট্যাব ওয়ান, ওকে। আচ্ছা আমরা একটু কনসোল করে দেখি যে আমাদের কনসোল ঠিক আছে কিনা। কনসোল লগ, আচ্ছা আমরা একটা জিনিস দেখি, আমরা কি ট্যাব টু দিয়েছিলাম, না দেই নাই, এই জন্যই তো। ওকে, তো এটাই ভুল ছিল, যে আমরা হচ্ছে ট্যাব টু ট্যাব থ্রি মানে চেঞ্জ হলে আমরা আসলে বুঝতে পারছি না। আমরা যে এখানে এখানে দেখেও বুঝতে পারি চাইলে আহ, এইখানে কোন ট্যাবটা শো আছে। আমরা তো হচ্ছে এখানে বাই ডিফল্ট যেটা করছি সেটা প্রথম ট্যাবটা শো আছে। এখন যদি এখানে যাই, এক্ষেত্রে দেখেন যে এখন এই যে স্টাইল দিয়ে কাজ হচ্ছে, মানে এটার প্রায়োরিটি বেশি পাবে, মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে যে কোয়েরি দিয়ে আমরা সরাসরি হচ্ছে মানে ডকুমেন্টে মডিফাই করছি, এই জন্য সিএসএস গোল্লাই যাক, সিএসএস এর দরকার নেই, আমরা একদম ডিরেক্ট, মানে এটা হচ্ছে বেস্ট। তো এখন ট্যাব টু, এই যে ট্যাব থ্রি, ট্যাব টু, এখানে কিন্তু কন্টেন্ট চেঞ্জ হচ্ছে। তো আমি যে যেটা বলছিলাম যে আপনি কার্লি ব্রেসেস, এইটা যদি, এটা আমি জাস্ট দেখানোর জন্য এটা করছি, চাইলে আপনি এখানেও হ্যাশ দিয়ে দিতে রাখতে পারেন, এখানে আপনি ইভেন ডটও দিয়ে রাখতে পারেন, ডট দিয়ে রেখে এখানে ট্যাব কন্টেন্টের এখানে গিয়ে জাস্ট ট্যাব ওয়ান ট্যাব টু ট্যাব থ্রি দিলে ক্লাস দিয়েও আপনি হাইট শো করাতে পারবেন। মূলত জাস্ট আমাদের যেটা শেখার বিষয় ছিল সেটা হচ্ছে যে আমরা চাইলে যে কোনো ধরনের ট্যাব কিন্তু করে ফেলতে পারি এভাবে। তো jQuery আপনাদের অবশ্যই শিখতে হবে, এবং এখানে jQuery অনেক বিষয় আছে, এবং jQuery শিখলে যেটা হবে, jQuery প্লাগইন পাওয়া যায়, যেমন হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে প্লাগইন ব্যবহার করে jQuery বিভিন্ন ধরনের প্লাগইন পাওয়া যায়। তার মধ্যে সবচাইতে বেশি আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে স্লিক নামে একটা প্লাগইন আছে, খুব বেশি বহুল, মানে বহুল ব্যবহৃত। আমি কিছু প্লাগইন আপনাদের শেখাবো। তার মধ্যে হচ্ছে যে এটা একটা, এই যে দেখেন এখানে ক্লিক করলে যে ক্যারোসেল হচ্ছে, এটার বিভিন্ন ধরনের ইউজেস আছে, বিভিন্ন উদাহরণ আছে। jQuery প্লাগইন হচ্ছে, আপনি যদি jQuery প্লাগইনের ডিরেক্টরি দেখেন, বিশেষ করে এই ওয়েবসাইটটাতে যাবেন, jQuery scripts ডট নেট। আমি ছোটবেলায় যেটা করতাম, এখান থেকে এক একটা প্লাগইন নিতাম, নিয়ে ওয়ার্ডপ্রেসে বানাইতাম, এবং সেটাকে হচ্ছে কোড কেনায়নে আপলোড দিতাম। এখন এরকম সুযোগ কম, বাট হচ্ছে অনেক কিছু শেখার আছে। তো এখান থেকে আপনি ক্যাটাগরিতে যদি যান, এখানে দেখবেন যে ওদের অনেক ক্যাটাগরি আছে। অ্যাকর্ডিয়নের আছে, অ্যানিমেশন আছে, চার্ট অ্যান্ড গ্রাফ আছে, বিভিন্ন ধরনের আছে। আপনি যদি একটা চার্ট অ্যান্ড গ্রাফের ইয়েতে যান, ডেমোতে ক্লিক করবেন, ক্লিক করলেই দেখবেন যে এই যে ডেমো চলে আসছে, বিভিন্ন ধরনের আপনার হচ্ছে ইয়া আছে। তো এখানে অনেক অনেক কিছুই আছে, যেমন হচ্ছে লাইট বক্স, এটা আমাদের খুব জরুরি একটা জিনিস। যেমন ধরেন আমি যদি একটা লাইট বক্সের ডেমো ওপেন করি, লাইট বক্স মানে হচ্ছে এই ইমেজটাতে ক্লিক করবে, এটা বড় হবে, এই যে বড় হয়ে চলে আসলো, এবং এখানে যদি প্লে করি, এই যে উপরে একটা স্ক্রল বার চলে আসছে। তো এটা ব্যবহার করা কিন্তু খুব সহজ, মানে হচ্ছে এরকম আপনি চাইলে আপনার ওয়েব পেজে স্লাইডার অ্যাড করতে পারবেন, এই যে কিবোর্ড দিয়েও এটা চেঞ্জ হচ্ছে। আবার হচ্ছে এখানে হচ্ছে ক্যাপশন শো হাইড, এই যে বিভিন্ন ধরনের অপশনও দিয়ে দেওয়া আছে। তো এটা যদি ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কিভাবে ব্যবহার করবেন সেসব, এই যে এখানে গাইডলাইন দেওয়া আছে যদিও। তো প্রত্যেকটা জিনিসের ব্যবহার ইউজেস শিখতে হবে, কিন্তু তার আগে আমাদের বেসিক যে কুয়েরিটা কমপ্লিট করতে হবে, যাতে করে আমরা বিভিন্ন ধরনের যে প্লাগইনগুলো আছে সেই প্লাগইনগুলো আমরা ব্যবহার করতে পারি। তো jQuery খুবই হাইলি ইম্পর্ট্যান্ট। আপনারা বিভিন্ন ধরনের এফেক্ট এফেক্ট এগুলো আছে, যেগুলো আছে সেগুলো একটু শেয়ার করেন, সেইগুলো নিয়ে একটু ব্লগ পোস্ট লিখতে পারেন, যে এই কয়েকটা jQuery প্লাগইন ব্যবহার করলাম, এটা এইভাবে এভাবে ব্যবহার করা হয়, যেটা ডেমো হচ্ছে এখানে। আপনিও যদি হচ্ছে কোড পেনে যান, কোড পেনে কিন্তু jQuery অ্যাড করা খুব সহজ।
আপনি যদি এখানে যান, আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আমি জাস্ট লগ ইন করে নিই। ওকে, কোড পেনে যদি আপনি যে কোয়েরি অ্যাড করতে চান, খুব সহজ। এখান থেকে সেটিংসে যাবেন, সেটিংসে গেলেই আপনি হচ্ছে এখান থেকে জেএসএ গিয়ে এখান থেকে আপনি হচ্ছে এই যে এখানে দেখেন সার্চ, যে কোয়েরি আপনি চাইলে সার্চ করে নিয়ে আসতে পারবেন। ধরেন এখানে আমি যে কোয়েরি চাচ্ছি, এই যে জাস্ট এখানে চাপ দিবেন, যে কোয়েরি অ্যাড হয়ে গেল, সেভ অ্যান্ড ক্লোজ। তাহলে আপনারা যে কোয়েরি এক্সট্রা করে লিখতে হবে না। এখন ধরেন এখানে আপনি ডকুমেন্ট রেডি ফাংশন, আচ্ছা কনসোল লক করি, যে কোয়েরি ইজ লোডেড। সো আমি এখন এখানে কনসোলে যাই, এই যে jQuery ইজ লোডেড, তার মানে jQuery লোড হয়েছে। এখন এখান থেকে jQuery যদি কেটে দেন, কেটে দিয়ে যদি এটাকে রান করতে চান, সেক্ষেত্রে দেখবেন যে আনকট রেফারেন্স এরর, তার মানে jQuery লোড হয় না। মানে এরর মেসেজগুলো দেখেও আমাদের আসলে অনেক কিছু শেখার আছে, সেই জন্যই মূলত আমি হচ্ছে দেখাইলাম যে হচ্ছে কিভাবে আপনি এরর দেখেও বুঝতে পারেন যে আসলে আপনার প্রবলেমটা কোথায় বা কি প্রবলেম হয়েছে। তো এই হচ্ছে বিষয় যে কিভাবে আমরা হচ্ছে যে কুয়েরিটা দেখব। অবশ্যই যে কুয়েরি যতদূর পারেন ততদূর শেখেন, এখানে কিন্তু এক্সাম্পল দেওয়া আছে প্রত্যেকটা জিনিসের, এবং আমি বলছি যে আপনারা আপনাদের এক্সিস্টিং যেই সেকশনগুলো করছেন এইচটিএমএল সিএসএস দিয়ে, সেগুলাতে করেন। যে কুয়েরিটা ওয়ার্ডপ্রেসে আমাদের খুব বেশি বেশি কাজে লাগবে, বিশেষ করে যে কুয়েরির সাথে আমাদের অ্যাজাক্স বাই ডিফল্ট দেওয়া আছে। আপনি যদি যে কুয়েরির ওয়েবসাইটে যান, সেক্ষেত্রেই দেখবেন যে তাদের ওয়েবসাইটে ফ্রন্ট পেজেই বড় করে দেওয়া আছে। আপনি যদি একদম হোম পেজে যান, সেক্ষেত্রে দেখবেন যে এই যে অ্যাজাক্স, এইটা আমরা খুব ভালোভাবে শিখবো। এবং এইখানে অ্যাজাক্সে শিখলে আপনি যে কোনো ধরনের কন্টেন্ট বাইরের ওয়েবসাইট থেকে লোড করতে পারবেন। এবং অ্যাজাক্স সেটা হচ্ছে, সেটার জন্য ইউজারকে কোনো প্যারা নিতে হবে না, সার্ভারে লোডের ব্যাপার স্যাপার নাই, যে কোনো এপিআই প্রজেক্ট আপনি খুব সহজেই করে ফেলতে পারবেন। ইভেন আপনি ওয়ার্ডপ্রেস যখন শিখছেন, ওয়ার্ডপ্রেসে যখন আমরা আরও ডিপার শিখবো, সেই সব জিনিসগুলা দিয়ে আমরা হচ্ছে ইয়ে করতে পারবো। এবং এটা শিখলে যেটা হবে যে আপনারা ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ধরনের এনহান্সমেন্ট করতে পারবেন, বিভিন্ন ধরনের প্লাগ ইন বানাইতে পারবেন jQuery দিয়ে। দেখা যাচ্ছে ওয়ার্ডপ্রেসের অনেক এপিআই আছে, সেই সব দিয়ে আপনি ওয়ার্ডপ্রেসে কন্ট্রিবিউট করতে পারবেন। এবং মানে হচ্ছে যে কোনো ধরনের প্লাগ ইন আপনি খুব ইজিলি করে ফেলতে পারবেন আর কি, ব্যাক এন্ড হোক ফ্রন্ট এন্ড হোক যাই হোক। মানে যেহেতু আপনারা কমিউনিকেশন করতে পারছেন ব্যাক এন্ড ফ্রন্ট এন্ডে খুব ইজিলি এপিআই দিয়ে, তখন হচ্ছে আপনার ব্যাপারগুলো আর কি সহজ মনে হবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই মূলত। বেশ কিছু এডিশন আছে, সেই সব আলোচনাগুলো মূলত করব। আলোচনা কিছু বাকি আছে আর কি, সেই সব বিষয়গুলা নিয়ে আর কি আলোচনা করতে হবে। তার মধ্যে প্রথম আলোচনাটা যেটা, সেটা হচ্ছে যে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন আছে, সেগুলো আমি নিব। কিন্তু কিছু কিছু হচ্ছে আমার থেকেই আছে, সেটা হচ্ছে যে কম্পিউটার দেওয়ার ব্যাপারে। তো কম্পিউটার কিন্তু আমি বলেছি যে আমি হচ্ছে লটারি করে দিব না, বা ধরেন আপনারা একটা লাইভে জয়েন হবেন, সেখানে অনেক বেশি যে কমেন্ট করবে তাকে দিব, ব্যাপারটা এরকম হবে না। কারণ হচ্ছে আমার এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে কোনো প্রকারের কোনো মার্কেটিং করা না, কোনো প্রকারের কোনো হচ্ছে ফেম নেওয়া না। আমি ওই যে প্রথমে যে একটা হাদিস শেয়ার করলাম না, ওই হাদিসের দায়বদ্ধতা থেকেই মানে ভীত হয়ে এই কোর্সটা নিচ্ছি, যে আমি আমার নলেজগুলোকে শেয়ার করছি না। আল্লাহ আমাকে এত দিচ্ছেন, তারপরে আমি হচ্ছে শেয়ার করছি না, সেক্ষেত্রে আল্লাহ আমাকে পাকড়াও করবে একটা সময়, যে হচ্ছে তোমাকে এত জ্ঞান বুদ্ধি দিছি, তুমি তোমার মধ্যেই রাখছো। তো সেই জিনিসটা যাতে না হয়, সেই জন্য মানে আমি আমার নিজের আখের গোছানোর জন্য এই কোর্সটা নিচ্ছি। তো ঠিক সেই কারণেই আমার কোনো প্রকারের কোনো মার্কেটিং বা কোনো কিছুর প্রয়োজন নাই। আর সেই জন্যই মূলত ওইভাবে দেওয়া হবে না। আরেকটা দুঃখের বিষয় বলতে চেয়েছিলাম না, বাট বলতে বাধ্য হচ্ছি, আমি ওই যে একটা ফর্ম দিয়েছিলাম আপনাদের, যেই ফর্ম থেকে আমি বাছাই করে নিব এরকম বলছিলাম, বাট আনফরচুনেটলি ওই ফর্ম থেকে বাছাই করা যাচ্ছে না। এটার কারণ হচ্ছে ওই ফর্মকে অনেকে অ্যাবিউজ করছে, ইভেন এমন অনেকেই ফর্ম পূরণ করছে, দুঃখজনক হলেও সত্যি, যারা হচ্ছে জাকাতের দাবিদার লিখছে, কিন্তু আমি তাদের ফেসবুক প্রোফাইলে দেখতে পারছি তারা সেন্ট মার্টিন ঘুরে বেড়াচ্ছে, কেউ হচ্ছে
আম, সেই সেই হাই রেজুলেশনের ছবি ফেসবুকে আপলোড করছে। তো সেই টাইপের লোকজনকে তো আর সিলেক্ট করা যায় না। তো ওইখান থেকে নিডি কিছু পিপল আছে, তাদের পিপলকে আমি বাছাই করে নিব। এবং আমি কিন্তু শর্ত বলেছিলাম, সেই শর্তটা কিন্তু হচ্ছে অনেকেই মানে নাই। জাস্ট ফর্ম পূরণ করার দরকার, ফর্ম পূরণ করছে। শর্ত ছিল কিন্তু যে কোর্সের যে কন্টেন্টগুলো যেগুলো মোবাইল দিয়ে করা যাবে সেগুলো অবশ্যই মোবাইল দিয়ে করতে হবে। এখন আজকের দিনে ফোন নাই এরকম কাউকে পাওয়া খুব মুশকিল। এবং আপনি যেই কনফিগারেশনের ফোনই ব্যবহার করেন না কেন, সেখানে আপনি ব্রাউজার ওপেন করতেই পারবেন এবং চাইলে শিখতে পারবেন। তো আমার মেইন টার্গেট হচ্ছে যারা শিখছে তাদেরই তো দেওয়া, তাই না? তো সেখান থেকে দেখা যাচ্ছে প্রায় 95% অ্যাপ্লিকেশন রিজেক্ট। আমি রাফলি কিছু চেক করছিলাম, তার মধ্যে 100% রিজেক্ট ছিল। সেই কারণে মূলত আমি টাইম পাই নাই পরে। বাট আগামীকাল আর পরশু আমি একটু সময় পাবো ইনশাল্লাহ, তখন হচ্ছে আমি ওইখান থেকে দেখব। আর ভবিষ্যতে কম্পিউটার দেওয়ার জন্য আমরা ডিরেক্ট ফর্ম না দিয়ে আমরা হচ্ছে ওই আরেকটু মানে সিস্টেমে আর কি, যেহেতু আমার কাছে আরো 5টা আছে ইভেন। আশ্চর্যজনক বিষয় হচ্ছে আমাকে একজন বলছে যে সে 20টা কম্পিউটার দিতে চায় এবং হচ্ছে সেগুলো হচ্ছে জাকাতের টাকা। তো এখন আমি আমার নিজের জাকাতের টাকা দিতেই যে পরিমাণ হ্যাসেলের শিকার হচ্ছে, আরেকজনের টাকা নিয়ে তো আমি নয় ছয় করতে পারি না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরো আরো বিপদে পড়বো আমি। তো সেটা যাতে না হয় সেই জন্য আমরা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে যাচ্ছি সবাইকে, এবং সিস্টেমের মধ্যে নিয়ে আসবো ইনশাল্লাহ। তখন হচ্ছে আমরা এই জিনিসগুলোকে আরো ভালো করে ব্যাপারটা হচ্ছে করব আর কি। সো আপনারা টেনশন নিয়েন না। কম্পিউটার অনেক আছে, কম্পিউটার অভাব নাই, কিন্তু সমস্যা হচ্ছে যে যোগ্য ব্যক্তিকে দেওয়াটাই হচ্ছে আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে। তো ইনশাল্লাহ আশা করি দিতে পারবো। আপনারা হচ্ছে যেভাবে আপনাদের অ্যাক্সেস আছে ইন্টারনেট এবং অন্যান্য বিষয়ে সেসব ভাবে একটু প্র্যাকটিস করে যান। কারণ হচ্ছে সামর্থ্য অনেকেরই নাই। তারা হচ্ছে প্র্যাকটিস করার সামর্থ্যটা মূলত আমি দেখে দিব, যেহেতু এখানে একটা স্পেসিফিক একটা জিনিস। তো এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমি হচ্ছে বাংলাদেশে অনেকগুলো চা পাঠাইছি। তো সেইগুলো আস্তে আস্তে দেওয়া শুরু করবো, সেগুলো হ্যান্ড পিকড করে দিব। মানে হচ্ছে গ্রুপে যারা অ্যাক্টিভিটিস করছে বা অ্যাক্টিভিটিস ইয়ে করছে তাদের হচ্ছে দিব। আরেকটা হচ্ছে আমি হচ্ছে আজকে আম, ওই এখানকার হচ্ছে লোকাল কফি আছে, কফিগুলা ব্লেন্ড করে ওইগুলা প্যাকেট করে বাংলাদেশে পাঠাবো ইনশাল্লাহ। পাঠাই ওইগুলাও হচ্ছে আপনাদের বিতরণ করব আর কি, মানে জাস্ট উৎসাহের জন্য যে আপনারা হচ্ছে গ্রুপে প্র্যাকটিস করছেন। আর আরেকটা জিনিস কি আমি খেয়াল করছি, কেউ কেউ আছে না কিসের কফি আর কিসের চা, আমার হচ্ছে গ্রুপে কন্ট্রিবিউশন করতে হবে, কন্ট্রিবিউশনের উদ্দেশ্যেই তারা হচ্ছে কন্ট্রিবিউশন করছেন, মানে তাদের ওই চা কফির কোনো ইয়া নাই। তো বিষয়টা হচ্ছে কি আপনাদের আমি জাস্ট এটা দিয়ে, ধরেন হচ্ছে ওই যে কি আপনার ধরেন কানে পানি ঢুকলে কি হয়, একটু কানে আর একটু পানি দিয়ে কানে পানিটা বের করতে হয়। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আপনাদের একবার অভ্যাস করাই দিচ্ছি, যখন কেউ আপনাকে থ্যাংক ইউ বলবে, একটা কৃতজ্ঞতা সুরে একটা কথা বলবে, তখন আপনি নিজেই ভাই আপনি নিজে সব প্রণোদিত হয়ে হেল্প করবেন। আমাকে কফিও দিতে হবে না, চাও দিতে হবে না, কিছুই বলতে হবে না। তো বিষয়টা হচ্ছে এরকম। তো আপনি শেখাইতে শেখাইতে অভ্যাস হয়ে গেলে কমিউনিটিতে ইয়ে অভ্যাস হয়ে গেলে তখন দেখবেন যে এই বিষয়গুলা হয়ে যাবে আর কি। তো এই হচ্ছে বিষয়, দুইটা বিষয় ছিল। আর এখন হচ্ছে আপনাদের আম, আপনাদের থেকে প্রশ্ন উত্তর সেশন নিব। তো আপনারা যদি প্রশ্ন করতে চান সেই ক্ষেত্রে আমি হচ্ছে প্রথমে ইয়ে করে দিই, আনমিউটের অপশন দিয়ে দিই, আপনারা এক এক করে কথা বলতে পারেন। প্রথমে হাত তুলছেন যে উনি বলেন মাজাহারুল। ভাইয়া, বলেন। যে আজকের ক্লাসটা একটু বের করা যাবে একটু কোডটা? হ্যাঁ হ্যাঁ শিওর, অবশ্যই। এই যে এইখানে ইউএল এল এর এখানে যে ডাটা ট্যাব, এটা কি প্রপার্টি কি না এটা এখানের, মানে এল এর আচ্ছা, প্রপার্টি ডাটাটা কি আপনি ডাটা? অ্যাক্সেস করতে পারবেন আপনি যদি ডাটা নামে হচ্ছে অ্যাট্রিবিউট নেন। এটা হচ্ছে অ্যাট্রিবিউট আর এটা আচ্ছা হচ্ছে আচ্ছা। তার ভ্যালু। তো ডাটা নামে নিলে তবেই আপনি ডাটা অ্যাক্সেস করতে পারবেন। আর যদি ডাটা নামে না নেন, যেমন ধরেন মাই এটিটিআর ইকুয়াল
টেস্ট, যদি এটা কেউ নিতে চান তাও পারবেন, কিন্তু এটা হচ্ছে W3 ভ্যালিডেশনে এরর আসবে। কিন্তু তাও আপনি পারবেন কিরকম, এটা নিতে হলে আপনাকে দিস ডাটা বাদ দিয়ে নিতে হবে ATTR, নিয়ে আপনি এখন পুরাটা যেটা লিখছেন সেইটা এখানে দিতে হবে। তার মানে আপনি অ্যাট্রিবিউট চাচ্ছেন, কাস্টম একটা অ্যাট্রিবিউট, এবং সেটার নাম হচ্ছে এইটা। তো এইটা হচ্ছে আপনার এরর আসবে, মানে হচ্ছে এটা হচ্ছে সঠিক না। ক্রমেও দেখবেন যে এটা একটা এরর বলবে, বলবে যে এই নামে কোনো অ্যাট্রিবিউট আমি খুঁজে পাই নাই। কিন্তু আমরা যদি ডাটা দিয়ে ইউজ করি, এটা হচ্ছে বেস্ট, এটা অপটিমাইজড, এবং হচ্ছে তখন আপনি এই ডাটা দিয়ে জাস্ট ড্যাশের পরে একটা ড্যাশ দিবেন, ড্যাশের পরে যা লিখছেন সেটা হচ্ছে এখানে দিলেই সেটার ভ্যালুটা চলে আসবে। আচ্ছা, আরেকটা জিনিস হলো ভাই, আমি গত ক্লাসগুলোর মানে নবম ক্লাসের একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, বলেন। মানে আমি ওই লিঙ্কটা দিয়েছি আপনাকে, মানে জুমে। ওকে, আমি বের এই যে করছি। যে আমাদের তো নবম মানে নবম ক্লাসে তো জুম শেফার দেখাইছিলেন আমাদেরকে। বাকি বলছিলেন যে ওই 8 নম্বরের যে ক্লাসটা ডরিক.com এর এইটা, এখানে আমার সেকশনে সমস্যা হচ্ছে আর কি। লাস্ট নিচের দিকে একটু স্ক্রল করেন। জি, এই যে এই দুইটা একটু উপরে, এটার উপরেরটা। হ্যাঁ, এই যে এইটা জয়েন ওভার, এইটার এই যে পাশে যে ইমেজ, এই যে লাভড বাই কুল পিপল ফ্রম, এই যে এটা ফ্লেক্স দিয়ে আমার মানে হচ্ছে না আর কি, মানে আচ্ছা, স্ক্রল। আমি আপনাকে বোঝাই দিচ্ছি। এখানে আপনি যেটা করবেন, দুইটা প্রথমে একটা কন্টেনার নেবেন, তার ভেতরে একটা ডিপ নেবেন, যেটাকে ফ্লেক্স করবেন, তার ভেতরে দুইটা ডিপ থাকবে। একটা হচ্ছে এটার জন্য, একটা পুরাটার জন্য। এই পুরাটার ভেতরের যেটা আছে সেটা হচ্ছে যে এটা এটা তো টেক্সট, এটা টেক্সট আকারে নিতে পারবেন। আর নিচে যেটা আছে সেটার জন্য একটা ডিপ নেবেন, ডিপের ভেতরে ইমেজ থাকবে। ইমেজের ভেতরে আপনি হচ্ছে ম্যাক্স মিনিম হাইট দিয়ে আপনি এটাকে ফিক্স করতে পারবেন, ওইখানেও ফ্লেক্স করে দিবেন। আচ্ছা, আর নিচের সেকশনটা যে বিউটিফুল ডিজাইন, এই যে এন্ডলেস, এর পরেরটা ওই যে বিভিন্ন ওই যে আচ্ছা, ইমেজগুলো আছে। এইটা হচ্ছে আমি মেসোনারি দেখাবো আপনাদের। মেসোনারি দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা মূলত হচ্ছে যেভাবে করা আছে সেভাবেও চাইলে করা যায়, বাট হচ্ছে এটা ওভারফ্লো হিডেন করে মনে হয় করা আছে। কিন্তু আমরা হচ্ছে আরো বেটার এই টাইপের সেকশন দেখবো আর কি, তখন হচ্ছে আমি ওই সেকশনটা পুরাটাই কোডিং করে দেখাবো ইনশাল্লাহ। ভাইয়া মানে এই সেকশনগুলো করতে পারি নাই বলে আমি তো আসলে পরে আর্টের পরেতে আর একটাও ক্লাস সাবমিট করতে পারিনি। না, এখন আপনি এটা আমার তো মানে স্কিপ করেন, অনেকগুলো অসুবিধা নাই, মানে এটা স্কিপ করে আপনি কন্টিনিউ করেন, সমস্যা নাই। মানে কোনো একটা জিনিস না পারলে ওইটাকে আপনি একটু বাদ রাখেন, পরবর্তীতে দেখবেন যে ওইটা শিখে ফেলবার। আমাদের যে একটার পর একটা শিখতে হবে ব্যাপারটা তা না। আমি তো আপনাদের একদিন জাভাস্ক্রিপ্ট, একদিন ওয়ার্ডপ্রেস এই যেগুলো দেখাচ্ছি যাতে করে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়। তো কোনো একটা যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে আপনি আহ, মানে ওইটা স্কিপ করে নেক্সটে চলে যান, সমস্যা নাই। না, আমার ওইগুলো করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু ওই যে আপনি বলছেন যে মানে সিরিয়াল সিরিয়াল মেনটেন করতে, এই জন্য আসলে ই করা হয়নি আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ওই আছে, ইনশাল্লাহ আপনার তাহলে সিরিয়াল সাবমিট করে দেবো মেনটেন ইনশাল্লাহ। করেন, সিরিয়াল মেনটেন তো অবশ্যই করবেন ক্লাস বাই ক্লাস, কিন্তু ক্লাসের মধ্যে যদি কোনোটার যদি হচ্ছে মানে ধরেন বুঝতে অসুবিধা হয়, ওইটা স্কিপ করে আপনি নেক্সট ক্লাসে চলে যান, বসে থাকেন না আর কি। জি ভাই, শুক্রিয়া জি। ওকে, রবিউল ইসলাম। আচ্ছা ভাই, আজকে যে প্রজেক্টটা দেখালেন, এই প্রজেক্টটাই গত ক্লাসে আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে করেছিলাম। তো আমরা কি জাভাস্ক্রিপ্টের পাশাপাশি যে কোয়েরি শিখবো, না জাভাস্ক্রিপ্টের পরিবর্তে যে কোয়েরি শিখবো? জাভাস্ক্রিপ্টের পাশাপাশি শিখবো, মানে জাভাস্ক্রিপ্ট তো আমাদের অবশ্যই লাগবে। জাভাস্ক্রিপ্ট তো শিখবেনই, আর পাশাপাশি আপনি হচ্ছে অবশ্যই যে কোয়েরিটা আপনাকে দেখতে হবে, যে কোয়েরি যে আমি যেভাবে বললাম W3 স্কুলস থেকে, ওখান থেকে দেখবেন। তবে তার আগে অবশ্যই জাভাস্ক্রিপ্টের যে বেসিক ব্যাপারগুলো আছে সেইগুলো আপনি দেখে নিতে পারেন। আর ধরেন হচ্ছে জাভাস্ক্রিপ্ট অনেক লং একটা জিনিস, তো হচ্ছে আপনি বেসিকগুলো দেখার পরে যে কোয়েরিতে আসেন, যে কোয়েরিতে আসার পরে কোনো কিছু বুঝতে না পারলে, যে কোয়েরি যেহেতু জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি সেহেতু আপনার হচ্ছে আবার ব্যাক অ্যান্ড ফোর্থ এরকম করতে পারবেন, সমস্যা নাই। কিন্তু বেসিক নলেজটা আপনার দুইটারই যেন থাকে, এটা মেনটেন করবেন। জি ভাই, ওকে। তানভীর ইসলাম। আচ্ছা ভাইয়া, এই যে ডোরিকের যে সাইটটা দেখানো হলো, আর আপনি এর আগে ওয়ার্ডপ্রেসে একটা জিনিস দেখিয়েছিলেন যেটা একটু টাফ আর কি, ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়া। তো আপনি বলেছিলেন যে এরকম বেশ কয়েকটা হলে আপনি ওই যে 100টা কিছু একটা বলেছেন, যে 100টা আপনি আলাদা আলাদা করে একটা ডিজাইন বা এই ধরনের কিছু একটা করাবেন। তো এগুলোকে বলেছিলেন যে আলাদা আলাদা করে স্ক্রিনশট নিয়ে রাখতে। তো এই জিনিসটা মানে
কিভাবে রাখতে পারি? আমি আসলে অনেকভাবে চিন্তা করেছিলাম যে বিভিন্ন আমার ভাবে একটা স্ক্রিনশট কোর্স নিয়ে রাখবো। আছে, ওই কোর্সটা আপনি চাইলে স্টার্ট করতে পারেন। 100 সেকশন ডেভেলপমেন্ট, এটা ওই যে শিখুন.নেটেই দেওয়া আছে, অথবা আমার ইউটিউব চ্যানেলে আচ্ছা প্লেলিস্টেই পাবেন। ওইটা একটু দেখতে পারেন চাইলে। আর ওই স্ক্রিনশটের ব্যাপারে আমি নির্দেশনা দিব। আমি যেহেতু আপাতত এখন জাভাস্ক্রিপ্ট যে করে এগুলা টুকটাক দেখছি, সেহেতু ওই আচ্ছা। জিনিসগুলো আপনাদের আমি গাইড করবো ইনশাল্লাহ পরবর্তীতে। বাট আমাকে অবশ্যই কিন্তু মনে করাই দিয়েন পরবর্তীতে আমি যদি ভুল। হ্যাঁ, এই জন্যই আমি একটু বললাম আর কি যে ঠিক ওকে, আছে ভাইয়া। থ্যাংক ইউ। জাজাকাল্লাহ। রায়হান, রায়হান ভাই বলেন। জি ভাইয়া, আমি আজকেই প্রথম ক্লাসে জয়েন হয়েছি। আমি আচ্ছা, আপনি আসলে তাহলে আমাদের হচ্ছে বাকি ওই ক্লাসগুলো আপনি দেখেন। দেখলে আপনি ওখানে কিছু গাইডলাইন পাবেন, ওইগুলো অবশ্যই ফলো করা জরুরি। তিনটা ক্লাস তিনটা ক্লাস দেখছি, মানে প্রথম দুইটা আড্ডা, একটা আম, প্রথম HTML দেখছি। আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস, ওইখানে কিছু কোয়েশ্চেন উত্তর পাইছি অনেকগুলো। কিন্তু এখন আমি হচ্ছে এই মানে ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার শিখতেছি। এখন আমি কোনো প্লাগইন টাগিন বা এগুলো কিছু জানি না, জাস্ট HTML শিখছি, CSS ধরছি। এখন আমার কি লাইভ ক্লাসগুলো কন্টিনিউ করা উচিত হবে, নাকি আমি পিছন সিরিয়াল থেকে বাই কিছু সিরিয়াল আসেন, আপনি সিরিয়াল বাই সিরিয়াল ক্লাসগুলো দেখলে একটা নলেজ পাবেন ইনশাল্লাহ। যে আজকের ক্লাস আছে কিছুই বুঝি নাই আর কি। হ্যাঁ, অসুবিধা নাই, দেখতে থাকেন। আর হচ্ছে ওই প্রথম থেকে আসলে তখন বুঝতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে হচ্ছে আজকের ক্লাস এই পর্যন্তই। আপনাদের সাথে আবার ভাই ক্লাস শেষ করার আগে আপনাকে একটু দেখায় যায় ভাই, আমার ভাইয়া আপনাকে একটু কথা দেখি নাই বলতে চাইছিলাম। সফরের পরে। আমাকে দেখাই লাগবে। ভাইয়া, হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। জি আমি ভাইয়া একটু আমার কথা একটা বলতে প্রশ্ন চাইছিলাম। বলেন। আচ্ছা, আপনি ওই যে প্রথমে যে হাদিসটা বলছিলেন না, দেখাইলেন, ওই হাদিসের আহ পরিপ্রেক্ষিতে আমি একটু ছোট্ট একটা হাদিস বলতে চাইতেছি। সেটা হলো আরেকটা হাদিস এরকম আছে যে আমাদের আশেপাশে অনেকেই আছে যাদেরকে দেখে বোঝা যায় না যে তার অভাব বা সমস্যা চলতেছে। আবার সেও ওইরকম চাইতে পারে না, কারণ সে ওইভাবে হয়তো ওই সিচুয়েশনে ছিল না। সাময়িক কিছু পরিবেশ তৈরি হয়, যাদেরকেও খুঁজে বের করে দিতে পারলে আমার মনে হয় অনেক উপকার হইতো। অনেকেই হয়তো আছে যাদের ফেসবুক প্রোফাইল যেভাবে বললেন, এটা তো এখনকার যুগে আসলে ফেসবুক প্রোফাইল এটা একটা আলাদা জগৎ, আর বাস্তবতাটা আর একটা বিষয়। আমি যেটা দেখছি সেটা হচ্ছে, প্রথম যেটা দেখছি সেটা হচ্ছে শর্তটা সে মানছে কিনা। শর্তটা হচ্ছে যে তাকে ক্লাসগুলো মোবাইল দিয়ে করতে হবে, মানে যেহেতু কম্পিউটার নাই। জি, এটা হচ্ছে 1 নম্বর শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে আপনার হচ্ছে সে আসলে নিডি কিনা, সেটা আমি হচ্ছে ফেসবুক থেকে দেখছি। আর অফলাইনে ভেরিফিকেশন মানে बात करिएगा। টাফ भाई হয়ে ये रहा যায়। चादर, उड़ जाएगा। জি, এটাই আমি, অনেকেই হয়তো আছে এরকম যে আপনার কাছে হয়তো চাইতেও পারতেছে না, অথবা আপনিও দেখে বুঝতেছেন না, কিন্তু তার হইলে অনেক উপকার হইতো। এখন এটা তো ধরে খুঁজে বের করা মুশকিল। মানে চাইতে জি, পারতেছে না, না পারলে তো আমার পর্যন্ত আসবে না। তো আমার পর্যন্ত তো আসতে হবে, তাকে ওই প্র্যাকটিস গুলা মোটামুটি ভাবে করতে হবে, করে আমার পর্যন্ত ওই প্র্যাকটিস গুলো আসতে হবে। এরপরের ভেরিফিকেশন গুলা হয়তো আমি খুব ইজিলি করতে পারবো। তো জি, সেইভাবে জি, হইলে বেটার হয় আর কি। যে এইখানে মানে ওই ফেসবুক প্রোফাইলটা তো আপনি প্রথমে দেখতেছেন তো, ওই প্রোফাইল দিয়ে যখন আপনাকে রিকোয়েস্ট করতেছে তখন হয়তো আপনি এটা নিবেন না, এটা ভাইবা হয়তো অনেকে করতেছেন। এটা আর কি বোঝাইতে চাচ্ছিলাম। না না, ফেসবুক প্রোফাইল দেখছি হচ্ছে আপনার গ্রুপের অ্যাক্টিভিটিস দেখার জন্য। মানে আমি হচ্ছে ওই যে প্রাইভেসি হবে না, এই কারণেই হচ্ছে আমি দেখাতে পারছি না। বাট হচ্ছে আমি জি, প্রথমে ফেসবুক প্রোফাইলে ক্লিক করছি দেখার জন্য তার অ্যাক্টিভিটিসটা কি, সে হচ্ছে শিখছে কিনা, এটা দেখছি জি, প্রথমে। এরপরে দেখছি যে তার প্রোফাইলে গিয়ে তার অ্যাক্টিভিটিস গুলো দেখছি, যে তার কি অবস্থা, মানে সে আসলে নিডি কিনা, মানে ডিটারমাইন করার জন্য। তো আমি কোনোটাই এরকম আচ্ছা, খুঁজে পাই নাই। তো এই জন্যই হচ্ছে না আর কি। তো তো কিছু আছে ওখানে, ওখানে পাওয়া যাবে কিছু। আমি মডারেটর বা আমাদের যারা আছেন তাদের দিয়ে আমি হচ্ছে একটা ভেরিফিকেশন প্রসেস করে আর কি পাঠাবো ইনশাল্লাহ। জি, ইনশাল্লাহ। তবে আসসালামু আলাইকুম। রাসেল ভাই, আর একটু বিষয় কি, মানে এক সপ্তাহ কিংবা মানে দু একদিনের ইয়াতে অ্যাক্টিভিটিস দিয়ে আপনি এটা জাস্টিফাই করবেন না। জাস্ট আমি সাধারণত আমি প্রথম কোর্সের প্রথম দিয়ে খুবই অ্যাক্টিভ ছিলাম, কিন্তু এই যে আপনি গেছেন 15 দিনের মতো, খুব একটা অ্যাক্টিভ হইতে পারি না, বুঝছেন। এটা কার দোষ বলেন? আমাদের এটা আমার দোষ, মডারেটর আমি না। সাহেবরা, আমাদের মডারেটর সাহেবরা কিন্তু ক্লাস নিচ্ছে।
তারা কি আমরা নেমে ক্লাসে নাই? অ্যাক্টিভ ছিলাম, কিন্তু আমি জাস্ট কইতেছি আপনার কম্পিউটার দেওয়ার সময়, কারণ আপনি সঠিক জায়গায় সঠিক জিনিসটাই দেন, সঠিক মানে একজন সাধারণ মানুষ পাইলে ওই যে খুবই উত্তম, কারণ খুবই ভালো, সেই হ্যাঁ কারণেই সেটাই, মানে বলছিলাম। আমি তো ভেরিফাই করে দিব ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। ভাইয়া একটা আবাসিক প্রশ্ন ছিল। কোর্সে যুক্ত হওয়ার এটা কোর্স। ভাইয়া জি, আবাসিক কোর্সের ব্যাপারে কি যেন বললেন? আমি বলতে চাইছিলাম, আমি যদি আবাসিক কোর্সে কোনোভাবে আসতে চাই তাহলে কি পসিবল? আমার বাড়ি হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ, অনেক দূরে। সো আমি কি মানে অন্য কোনোভাবে কোনো আমার নিজ খরচে বেশিরভাগ ক্লাস? স্টুডেন্ট কিন্তু চট্টগ্রামে, জানেন তো, চট্টগ্রাম কক্সবাজার থেকে অনেকেই কোর্স করছে, তো এটা আমার সবচাইতে বেশি দূরে। ইভেন হচ্ছে একটা দ্বীপ আছে কি জানো, ওই মহেশখালী, মহেশখালীরও স্টুডেন্ট আছে। সো দূরত্ব ডাজন্ট ম্যাটার, আমরা তো ম্যাটার বোলা হচ্ছে। থেকে। হ্যাঁ ওই তো, অ্যাড্রেসটা ভোলা, কিভাবে ভোলা কি থেকেও দিব? আমার প্রচুর স্টুডেন্ট আছে। এই যে লাস্ট কোর্সেও ছিল ভোলার সেই স্টুডেন্ট, গতকালকে দেখি পোস্ট দিছে যে হচ্ছে ভাইয়া গত 2 বছর আগে কোর্স করছি, আজকে যে পিকনিকে যাচ্ছি। সে ভালো জব করে। মাশাআল্লাহ। তো লাস্ট কোর্সের বেশ কিছু পোস্টই আসছে, তারা যে পিকনিক টিকনিক করছে, চাকরি বাকরি করছে। তো অনেক দূর দূরান্ত থেকে আসে, সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে আপনি কোর্সের জন্য সিলেক্ট হবেন কিনা সেটাই হচ্ছে ম্যাটার। সেটার দিকে মনোযোগ দেন যে অ্যাক্টিভিটিস সহ এভরিথিং যাতে ইয়ে হয় আর কি। আর আমি হ্যান্ড পিক নিব, খুব বেশি জানতে হবে এরকম তাও না। আবার ধরেন আমার মেইন ফোকাস হচ্ছে যারা কমিউনিটিতে হেল্প করে, অন্যজনের কাজ তুলে দেওয়ার ট্রাই করে, তাদের হচ্ছে বেশি দরকার আমার। আমি হচ্ছে তো ভাই আপাতত ওয়ার্ডপ্রেস শিখছি, বাকি HTML বা CSS শিখতেছি, তেমন কিছু জানি না। কিন্তু আপাতত এই মুহূর্তে আমার তেমন যতটুকু জানি তো হেল্প করতে চেষ্টা করি। বাকি আমি কিশোরগঞ্জ থেকে আসলে কি অ্যাড্রেসে আসবো বা কিভাবে, বা আপনি কি আগে পিক করবেন কিনা আমি মানে বুঝতেছি না। না, এটা না আপনি আপনি আস্তে আস্তে বললেই। জানতে পারবেন ইনশাল্লাহ। ওই আমি ক্লাসগুলোতে গাইডলাইন দিছি অলরেডি। আর আবাসিক কোর্স এটা মানে এটা এই যে হইতেই হবে ব্যাপারটা তা না, আপনি চাইলে আবাসিকের ফুল বিষয়টাই নিতে পারেন অনলাইন থেকেই। তো ওই আর কি, মানে আবাসিকে যেহেতু সিট লিমিটেড। আর ইনশাল্লাহ আমি কি করব জানেন তো, আমি হচ্ছে তুর্কি ছেড়ে বাংলাদেশে চলে যাবো ইনশাল্লাহ, নিয়ে আমি বিশাল বড় হচ্ছে জিনিসটাকে স্কেল করব। যেহেতু তখন বাংলাদেশেই থাকবো, দেখা যাচ্ছে বছরে 5টা ব্যাচ নিব, নিয়ে দেখা যাচ্ছে এক এক ব্যাচে 200 জন করে থাকবে। তখন হচ্ছে মানে ইজিলি হবে আর কি। প্ল্যান আছে ইনশাল্লাহ, মানে সব সারা জীবন তো আর দেশের বাইরে থাকবো না ইনশাল্লাহ। আহ দেশে যাব। আর রাজনৈতিক দল বানানোর কোনো ইচ্ছা নাই। দেশের সেবা করতে হলে রাজনীতিবিদ হইতে হয়, ব্যাপারটা তা না। দেশের সেবা আপনি, দেশের সেবা করতে কিছুই লাগে না, আপনি যে কোনো ভাবেই করতে পারেন। তো সবাই রাজনীতিবিদ হয়ে সেবা করতে চায়, এটার পিছনে আবার অনেক কারণ আছে। তো সেই সব দরকার নাই। আমি ওই যে আমার একটা কমেন্টেই বলছিলাম, আমার জীবনে বেশি কিছু চাওয়া নাই। চাওয়া বেশি কিছু মানে আর চাওয়াই নাই দুনিয়াতে, আমার আর কোনো চাওয়া নাই, এটা হচ্ছে মেইন ব্যাপার। সো ওই রাজনীতি দিয়ে অ্যাচিভ করতে হবে এরকম কোনো কিছু নাই। সেই কারণে আমি হচ্ছে রেগুলার দিকে যাই না। আমি চাই যে হচ্ছে আমার কাছ থেকে যেন সবাই ইয়ে হয়। আর বিশেষ করে হচ্ছে আপনার হচ্ছে মেইন কথা হচ্ছে যে হিউম্যান তৈরি করতে হবে, গুড হিউম্যান। আমি ধরেন আপনাদের কাজ শেখাচ্ছি, কাজ যদি ভালোভাবে নাও শিখতে পারেন সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে যে আপনি যে সাহায্যের মানসিকতা আসছে। আর আমি তো আস্তে আস্তে আপনাদের নসিহত করার ট্রাই করব, আমি যতটুকু আমার পক্ষ থেকে আছে, মানে আমার জায়গা থেকে যেন কারোর হক আমি না মেরে খাই। এটা হচ্ছে প্রথমে শুরু হবে হচ্ছে ফ্যামিলি থেকে। ফ্যামিলির যারা আমাদের বোন আছে, বোনের সম্পদ যেন আমরা সবাই বুঝাই দেই। 1 নাম্বার, বাংলাদেশে এটা খুবই অ্যাবিউজ হয়। বিশেষ করে অনেকভাবে আমরা ছুতা খুঁজি। দেখা যাচ্ছে যে ভাই বোনকে মানুষ করছি তাই একটু বেশি সম্পদ রাখলাম, বা ধরেন একটু বাড়ি করে ফেললাম তাই বেশি সম্পদ রাখলাম, বোনের বিয়ে দিছি নিজের টাকা খরচ করে তাই ওকে দিলাম না কিছু। তো এই টাইপের অনেক অজুহাত দিয়ে দেয় না। তো এটা হচ্ছে ফ্যামিলি থেকে শুরু করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে প্রতিবেশী। প্রতিবেশী যাতে আমার কাছ থেকে মানে আমার থেকে যেন তার হক বঞ্চিত না হয়। আমি তার হয়তো অনেক বড় উপকার করতে পারবো না, আমার লিমিটেশন আছে, কিন্তু আমার কাছ থেকে যেন তার কোনো ইয়া না হয়। এরপরে হচ্ছে পরবর্তীতে আরো বড় করে ফেলবো এটাকে, দেখা যাচ্ছে যে কাউকে আমি গালি দিব না। একটা কাউকে একটা গালি দিলেও কিন্তু তার হক নষ্ট করা হয়, সেটা যেন আমার কাছ থেকে না হয়। তো এই যে গুড হিউম্যান তৈরির প্রজেক্ট আর কি হবে, মানে এটা শুধু কাজ শেখানোর প্রজেক্ট তা না। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তো ঠিক আছে, আজকে অনেক কথা বলে ফেললাম। আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।